আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে বাজান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ঘন্টা হারাইলাম। এ বাজান গো আমার ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া 2 তলা 5 তলা থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে উলঙ্গ করায় গোসল করায় দিবে। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করানোর পর সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদে থাকা কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরের ভিতরে আপনার আমার লাশটা রেখে একে একে উঠে আসবে। এরপরে বাজানো গো আমার ওই কবরে লাশটা রাখার পর দুরাকাত এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয় বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হয় কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। একে একে সবাই চলে আসে বাজান গো আমার। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আমার বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাঁচার কিন্তু কোনো উপায় নাই। বাজান গো আমার নবী যে এক জায়গায় বসায় জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন দিনাজপুরের মুসলমানেরা একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি নিচে পড়তে সময় লাগে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি আপনাকে আমাকে জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন কারো দিকে যদি লাগে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে রে বাজার। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ যদি নেক আমল করো অনু পরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো গুনাহ করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরে অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। কবর কি না জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে ঘোষ থাকবে না কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা। আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না? না
নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান আপনি কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় না। কথা বলেন না কেন ভাই? কবরের কথা যদি উঠে শুনে চলে যান উঠে, তাহলে তো দুঃখজনক। ওরা মনে করতেছে হুজুর আমি তো বেঁচে আছি, কবরে কেন নিয়ে যান? আছে না নাই? কবরের ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না? হাত তুলে ওয়াদা দিলেন হুজুর 1টা পর্যন্ত আছি, আবার নিজের ওয়াদাটা যদি ঠিক না রাখতে পারেন, ওয়াদা ভঙ্গ করে কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণই তো ভালোই বোঝেন। আবেগের ঠেলা হাত তুলে বলবেন 1টা 2টা 3টা সারা রাত ফজর। কথাগুলো শোনেন, কেবল তো শুরু করতেছি, একটু অপেক্ষা করেন। 1টা বাজলে তখন যদি ভালো না লাগে, আপনাদের বিকাশ নাম্বার লাগে, এখন থেকে নগদ নাম্বার দিবেন, আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব, যাতায়াতের গাড়ি ভাড়া সবাইকে দেব, যত লাগে। কথা বলছেন না? 1টার পরে মন্তব্য করলে হুজুর ওয়াজ ভালো লাগেনি, ঠিক আছে 1টা ঘন্টা দয়া করে দেন, ভূমিকে এলোমেলো যা হয়েছে হয়েছে, এখন আরেকটা ঘন্টা দেন। দেখেন আমি কি কথা বলতে চাই, একটু মেহেরবানি করে ভাই। সবাইকে কবরে যেতে হবে। এখানে এমন কেউ আছেন যে কবরে যাবেন না? কবরের কথা শুনে আপনি মাজার সোজা করে যান করুন। আমার এলাকার এক মানুষ বলে, হুজুর দোয়া করেন, আমি 71টা কবর খুঁড়ছি। কয়টা? কথা কয় না কেন? কয়টা? 71টা কবর খুঁড়ছি হুজুর, দোয়া করেন। আর একজন এসে বলতেছে, হুজুর ওর খবর জানেন কি? কয় যার কবর খোরে বাপ মা মারা গেলে ওরে বলে, তোর বাবার কবর খুললাম 2 প্যাকেট সিগারেট দিলি না। ও যদি 71 লক্ষ কবর খোরে, কবর কি এই যে কত বড় কঠিন জায়গা, এই ভয় কি ওর অন্তরে হবে? কথা কন না। তাহলে এই কবর খুঁড়ে কোনো লাভ আছে? কবর খুঁড়তেছেন, ভয় করতে হবে আপনাকে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি কবরের মাটি খুঁড়তেছেন, আবার বিড়িও টানতেছেন। আরে মুসলমান, কথা কয় না। আপনাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি, আমি অন্য দেশের কথা বলতেছি। তোর বাপের কবর খুঁড়তে যে কষ্ট হয়েছে, মাটি যে এত শক্ত, 4 প্যাকেট সিগারেট গেছে। নিয়ংটি মেরে কবর করে, নিয়ংটি মারা বোঝেন তো, 2 হাঁটুর উপরে তোলে, কথা মাল কাছাই। তাহলে এই কবর খোঁড়ার কোনো দাম আছে ভাই? কথা বোঝেন নাই মনে হয়। আপনি কবর খুঁড়তেছেন, এই কবর আজকে এক ব্যক্তির জন্য খুঁড়তেছেন, পরশু আপনার জন্য আরেকজন খুঁড়বে। কবর যে কি কঠিন জায়গা এটা আপনাকে বুঝতে হবে। দাদা গেল আসলো না, বাবা গেল আসলো না, আমিও যাব আসবো না, এই কবরের চিন্তায় তো আপনি অস্থির হয়ে থাকবেন। আপনি কিসের বিড়ি টানেন? হযরত ওসমানের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কথা কয় না কেন? সেই সাহাবী কবর দেখে কান্না করে, সুবহানাল্লাহ বলবেন না? এইরকম কবরের ভয় থাকা লাগবে বাজান গো আমার। হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সব জায়গায় রব, আরো বিস্তারিত বলা যায়। আজকে যেহেতু গভীর রাত, ওই জন্য আমি আর বেশি বিস্তারিত করি নাই, সংক্ষিপ্ত কথার সাথে বলে দেওয়া যায়। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে রবের গোলাম হয়ে কবরে যাবে যারা, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইবে, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি ঈমানদার নামাজি বান্দা হয়ে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। ওই ঈমানদার মুত্তাকি যখন তাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, আল্লাহর সেই ঈমানদার নেককার মুত্তাকি, আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় হয়ে যে কবরে গেল, সে বলবে, আমার রব আমার আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ।
কিন্তু যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সারাটা জীবন গুনাহের সাগরে হাবুডুবু করেছে, গুনাহ নিয়ে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার আমোদ প্রমোদে মেতেছিল, সুখ বিলাসে মেতেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই গুনাহগার বান্দা অবাধ্য বান্দারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। কথা বোঝেন নাই? কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, নেককার, খাঁটি ইমানদার, মুত্তাকি, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে। যারা গুনাহ করে কবরে যাবে, গুনাহের সাগরে নিজেকে ডুবিয়ে রেখে কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে। তাহলে সহজ কথা, নেককার যারা উত্তর দিতে পারবে তারা, গুনাহগার যারা উত্তর দিতে পারবে না তারা। তাহলে কি আমরা গুনাহ নিয়ে কবরে যাব না নেক আমল করে কবরে যাব? কারা কারা নেক আমল করে কবরে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের কবরে সলজব সহজ করে দেন, জোরে বলেন আমিন। হাত নামান, শোনেন শোনেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন তো আমাদের রব কে? এই দুনিয়ার জমিন আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ফুটপাত থেকে কুড়ে নিজে ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো দাম্ভিকতার অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা, জোরে কর নাউযুবিল্লাহ। এরকম একজন নিজেকে রব বলে দাবি করেছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। বলবো 2-4 মিনিট যদি বলি আপত্তি করবেন নাকি আপনারা? একটু শোনেন, একটু শোনেন। খাপে খাপ মমতাজের বাপ, বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে সাপ। কথা ক্লিয়ার বলা লাগবে, রাগ করে একটু শোনেন। এর নাম ছিল কাবুস, কিবতীদের তরফ থেকে নাম ছিল রামশিস, মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। একে বল খেয়াও বলা হতো। এর 4টে স্পেশাল নাম। কয়টা? ভালো করে বোঝেন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? এলাকায় যার কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কই মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাকর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাপ চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর কপাল ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়, যা আজে বাজে কি কিনে খাবি খা। এই ছেলেটা তখন বাধ্য হয়ে ইয়াবা ফেন্সিডিল কিনে খায়। যারা মাদক সেবন করো, এ যুবক মাদককে না বলুন, যারা মাদক সেবন করো, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাও, এ যুবক যারা মাদক দ্রব্য পান করে নেশাখোর, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা সুসন্তান হতে পারে না। সমাজের মানুষ এদেরকে টোকায় বলে। যারা নেশা করে এদেরকে মানুষ ভালো কয়, কি বলে? মানে নেশাখোর, টোকায়, কথা কয়। যারা নিশাদ্রব্য পান করে, নিশাদ্রব্য পান করে দেখবেন মাথা গরম হয়ে বউকে মেরে ফেলে দেয়। যখন মালের নেশা চলে যায়, তো আরে কি করছি, আমার সোনালির মারে খাইয়ে ফেলছি, কথা কয়। যারা এই যে মার্ডার করে, হত্যা করে, এরা অধিকাংশ মানুষগুলো নিশা দ্রব্য পান করে এগুলো কাজ করে। ওই যে দেখলেন না, বন্ধু হইয়া বন্ধুকে খুন করলো, আব্বা বলে ডাকছে, বন্ধু ছেড়ে দাও, মানে মাল খাইয়া লোড হয়ে আছে তো, ওই যে পিটাইতেছে, বন্ধু চিৎকার মারে, এরা হাসে। কি নির্মম একটা হত্যাকাণ্ড বাংলার জমিনে ঘটে গেল। 2-4 জন আসামি ধরছে, পরের দিন দেখবেন আইনের ফাঁক দিয়ে ছাড়াও বিচার না আছে, বিচার হুজুরদের কথা কয় না। আজকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি, জানেন না, আদালতে হাজিরা দিতে গেছে। সাহস কি! মানুষ বলতেছে এই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি আর পুরোটাই কলিজে। আল্লাহু আকবার কর। ডিবিসিতে একটা নিউজ প্রচার হয়েছে, আপনারা দেখেন। ওখানে বলা হচ্ছে আপনি আদালতে কেন আসছেন? বলে হাজিরা দিতে। আপনি কি কিছু বলতে চান? এই ছোট্ট শিশু রফিকুল ইসলাম মাদানি বলে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামা কারাবন্দী আছে, সকল আলেমদের মুক্তি চায়। বাঘের বাচ্চা, বাঘের সাহসী সন্তান, কথা কয়। মানুষ ছোট কিন্তু কথায় ঝাল আছে, কথা কয়। আমাদের এত সাহস, এই ছেলেটার যে সাহস, কথা কন ঠিক কিনা? আহা, আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহর কাছে দোয়া করি এই ছোট ছোট কোরআনের পাখিদেরকে আল্লাহ একদিন বড় করবেন। যত মাজলুম আলম আছেন, কষ্টের প্রহর গুনতেছেন, সে সমস্ত আলেমদের আল্লাহ মুক্তির ফয়সালা করে দেয়। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়, বাজান গো সামনের দিকে যায়, এলোমেলো করার কোনো সুযোগ নাই। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গুরুস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে, ওর মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবারে একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা, ইনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, আপনি যদি আমার এই চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। বাদশা তখন ডেকে বলে, এই কাবুস নামের ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশা রাজি হয়ে গেল। এইবার মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর বাদশা ডেকে বলে, ভালো করে বোঝেন, গোরস্থানের দারোয়ানের চাকরি যখন বাদশা দিয়ে দিল, এই চিন্তা করে বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানের ভিতরে লাশ যদি দাফন করতে যাও, লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, নইলে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, একটা টাকা হইলেও এইটাও কি ঘুষ? রাগ করছেন? ঘুষ অবশ্য বাংলাদেশে নাই। রাগ করতেছে, মন খারাপ করছে, করেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে, আছে না নাই? ভাই আবার বলতেছে যে গতকালকে নাকি আলোচনা হয়েছে। হ্যাঁ, এই আলোচনা হয়েছিল, এখন আমি তো আর জানি না, আমি কি জানি, ওইটা বলা লাগতো। যাই হোক, এদিক খেয়াল করে, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। আমি আমার কথা বলে যাই, খারাপ লাগতেছে নাকি? সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এবার খেয়াল করেন, ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যার নাম ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। এত টাকার মালিক হয়ে গেল। আমাদের যেমন একটা মহামারী দিল আল্লাহ 2020 সালে, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাপের করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ছেলের লাশ, বাবা ছেলের লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়। কথা বলেন ঠিক কি না? বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায়। এ কথা কন নাকি আপনারা? হয়েছে কিনা? হয়েছে কিনা? ভালো করে বোঝেন। স্ত্রী স্বামীর জন্য আলাদা রুমে থাকে, স্বামী আবার আলাদা রুমে থাকে, স্ত্রী আবার আলাদা রুমে থাকে। কেউ কারোর সাথে দেখাও করে না, কারণ স্বামীর হয়েছে করোনা। কথা কন ঠিক কিনা? স্ত্রী তখন খাবারের প্লেট টেলে সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দেয়। কথা কন ঠিক কিনা? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জ্যোৎস্নার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না, আমি তোমারে কত মহাব্বত করি তুমি তো জানো না। ও স্বামী, যখন তুমি অসুস্থ হয়েছিলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ তোমারে সুস্থ করেছে, আমি খুশি হয়ে গেছি। স্বামী তখন মনে মনে বলে, বউ রে, কতটা ভালো আমারে বাসিস আমার জানা আছে। আমি যখন অসুস্থ হয়েছিলাম তোর চেহারা দেখার জন্য ছটফট করেছিলাম, পরিশেষে মোবাইলে তোর ছবিটা দেখেছি আর অঝরে কান্না করেছি। একবার জানালায় যাওয়া দেখা করিস নাই, আমারে তুই কতটা ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন করোনা রোগী ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কি না? এই জন্য করোনা মহামারী বুঝে দিল, দুনিয়াতে কেউ কারণা বাজান গো লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার গুরুস্থানের দারোয়ান এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে এসে ডেকে বলে, বাদশাহ আপনার কাছে আমি আরজি করি, এলাকায় যারা খাজনা দিতে পারে না, যারা গরিব দুঃখী মানুষ আছে খাজনা পরিশোধ করতে পারে না,
আপনি একটু অনুমতি দেন, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। বাদশা বলে ঠিক আছে যাও, রাজি হয়ে গেলাম। ঢোল পিটায় খবর পৌঁছানো গেল, গুরুস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, গুরুস্থানের দারোয়ান তো করে খাজনাগুলো পরিশোধ করে দিয়েছে। জনগণ যায় আর বলে, রে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গুরুস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, মানুষজন যায় বলে, বাবা তুমি তো এখনো নেতা হও না, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম, আপনারা বৃষ্টি হলে ছেলে মেয়ে আপনাদের স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না, আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে যখন জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচনে পাস করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন না কে? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট নিতে গেলেও 2, 4, 5 হাজার টাকা খায়। আপনাদের এলাকায় নাই, ভারতের কথা বলতেছে, ভালো করে বোঝেন। এ বাজান গো আমার, এজন্য মানুষ চেনা বড় দায়, সমাজে লেখে রাখে একবার জনসেবা করার সুযোগ দেন। জন করার সেবা না, ওটা বলে যে একবার আমাকে বড় লোক হওয়ার সুযোগ দেন, এটা লেখা লাগবে। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে নেতার একটা মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচনে পাস করার পর 5 বছর পরে দেশে বাড়ি বিদেশে বাড়ি টাকা কি জিব্রাইল দিয়ে যায়? হ্যাঁ, রাগ করতেছেন, করেন, সমস্যা নেই, মন খারাপ যেন কইরেন না। আর আমরা কম খারাপ না, 500 টাকা 1000 টাকার বিনিময়ে নির্বাচনের আগে রাত্রিতে ভোটটা বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? নির্বাচনের আগে রাত্রে নেতার কাছে হাত পেতে 500 টাকা 1000 টাকায় নিজেকে বিক্রি করে দেন। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে ঘুষের টাকা নিয়া নেতাকে নির্বাচিত করে আপনি যখন বলবেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন ডেকে বলে, এই জনগণ, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি হাত পেতে ঘুষও নেবেন, আবার ওই হাত দিয়ে দোয়া করবেন, আল্লাহ নেতাকে আদর্শবান বানায় দাও। আপনাকে আগে 1 নাম্বার হওয়া লাগবে, তাহলে নেতাও 1 নাম্বার হবে। জনগণ ঠিক, দেশ ঠিক। কথা বলে, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। যেদিন আপনি আমি সৎ হতে পারবো, সেদিন আপনার আমার ভাগ্যে সৎ নেতাও জুটবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? যেদিন আপনি আমি এদিক খেয়াল করেন, এই জমিনে ইসলাম কায়েম করতে হলে আপনাকে আমাকে আগে 1 নাম্বার হওয়া লাগবে। যতদিন পর্যন্ত আমি ভালো, আপনি ভালো হবেন না, আমি ভালো হব না, ততদিন পর্যন্ত এদেশে ইসলাম কায়েম করা যাবে। হাফ কেজি জিলেপির কাছে বিক্রি হয়ে যায় এদেশের মুসলমান। দুঃখজনক বিষয়। কথা বলেন না, বুঝলেন, সমস্যা নাই। এইবার বাজান গো আমার, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিছে, ওই দেশের জনগণ এক চান্সে ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ওই দেশের বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। ফেরাউন সমস্ত লোকজনকে ডেকে বলে, শোনো বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা,
তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার সাথে ভালো মানুষ আর কেউ হতে পারে না, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। সিংহাসনে বসার পর ডেকে বলে হামান রে, আমি বললাম আজ থেকে মিশরের বাদশা, তুই হবি আমার মন্ত্রী। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমাল নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ার। ভালো করে বোঝেন, টাকলা টাকলা টাকু টাকু, কথা বোঝেন নাই মনে হয়। এই টাকু মানুষ যদি ভালো করে বোঝে, মন মুসলিম হয়, ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করতে চায়, ওরা কিন্তু খুব কঠিন হয়। এই যে নেতানিয়াহু নাম শোনেননি? ইসরায়েলি ইহুদি জালেমদের যিনি নেতৃত্ব দেন, নেতানিয়াহু, এর মাথায় কিন্তু কোনো সুখ নাই। এগুলো বর্তমান যুগের হামান, কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? হাজার হাজার মুসলমান মেরে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিচ্ছে, শিশু বৃদ্ধ সবার উপরে হামলা করে, মসজিদ হাসপাতালে হামলা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইসরায়েল ইহুদি জাতিদেরকে পরাজিত করে মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার ফিরাউন সিংহাসনে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে ঘুম আসে না, আজেবাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। 2-3 দিন অতিবাহিত হয়ে যায়, ফিরাউনের চোখে কোনো ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে দবিরা রে, আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে এবাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাট করা ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। কথা বলে, যদি বলছো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। ওরা খানকানিয়া নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়া জিকির করে, লাফালাফি করে, গান গায়, আর বলে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পিন্না টাটকা শয়তান। কথা বলেন, আছে না নাই? ভণ্ড সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কত বড় ভণ্ড, আছে না নাই? মহিলা মুরিদ দেখলে 2 হাত বাড়ায় বলে, মা আয় আমার বুকের ভিতরে আয়। মহিলা চিন্তা করে, ইয়া তো বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকের ভিতরে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইবার মহিলা যখন পীর সাহেবের বুকের ভিতরে জড়ায়া ধরছে, পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক। এ আপনার বউকে আপনি মাজারে পীর সাহেবের কাছে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন, এ আমি তোর পীর, কথা কয় না, আমি তোর পীর, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। একটা বাচ্চার জন্য বউকে আপনি মাজারে পাঠান। আমি নিজের চোখে দেখেছি, মাজারের গম্বুজে তেল মালিশ করিয়া ওই তেলটা নিয়ে তল পেটে লাগায় আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মানে মাজারে পীর সাহেব রেডিমেড ছেলে জন্ম দিয়ে রেখে দিয়েছে, ও গেল আর হয়েছে বাজান। এক জায়গায় গেলাম, ডাবের গাছের শাখায় শাখায় ইট ঝুলে রাখছে, মানে ওই যে ডালপালার সাথে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম, ভাই ইট ঝুলে রাখার কারণ কি?
কয় হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রেখে গেল কয়েকদিন পর আর পেটও ভারী হবে। আমি তখন বললাম যে সমস্ত মা বোনের বিয়ে হয়নি ওরা যদি নিয়ত করে ঝুলে রাখে ওর পেটও ভারী হবে। কথা কন না কেন? এই দেশে ভণ্ডামি গিয়েছে কোন জায়গায় বলে শেষ করা যাবে। ভাই মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। ভণ্ড আছে, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখকেই খুঁজে পাওয়া যায় না, বগলের চুলতে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা, বছরের পর বছর চলে যায়, গোসল করে না, নাম দিছে সাধু বাবা। শরীরে ধাত দিয়ে যাওয়া না, পাটার চাইতে বেশি গন্ধ করে। কথা কন ঠিক কিনা? এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থাকে, বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। আছে না নাই ভণ্ড? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই যে আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ। কথা বোঝা গেল? নাকি রাগ করছেন? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাল। এখনকার পীর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব থাকে। আছে না নাই? মানুষ আবার তোরকে গানে সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আইনা বসাইয়াতে তোর কলবের ভিতর বাবার। মানে এমন কায়দায় কলব ধাক্কা, মানে কলব ফাটিয়ে গেছে। আছে না? আবার একদল আছে গরু ছাগল নিয়ে দৌড় মারে। কথা কয় না? ট্রাক ভাড়া করে গরু ছাগল নিয়ে মাইক বাজায় আর যায়, কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আছে না? আল্লাহ নাই, রসুলের নাম নাই, খালি এই মানে হাঁপানি মার্কা জিকির। ভণ্ড আছে না নাই? রাগ করতেছেন? করেন, সমস্যা নেই, থাকতেও পারে। এই গুরু চাঁদ উঠেছে আছে না, চাঁদ বলে ওই জায়গায় গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ভণ্ড পীর যেখানে, আর আসতে কোন ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। আমি আল্লাহওয়ালার পক্ষে, ভণ্ডের পক্ষে না। যারা শিরিক বিদাতে নিয়ে মাজার গুলোতে গাঁজা খায় ওই পীরের পক্ষে না। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, সঠিক কথা বলে, এই দুনিয়ার জমিনে কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। ভালো করে বোঝেন। এইবার ফেরাউন ডেকে বলে, হামান রে এইদিকে আয়। নবীরা কি বলল? মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন, আর এরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করতে করতে 3 মাস পার হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ। এইবার দবিরা গবেষণা করে বলে, না তা যদি বনি ইসরায়েল যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা
হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এই খবর আমাদের জানা নেই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এবার ফেরাউন সেনাবাহিনীদেরকে ডেকে বলে, চতুর্দিকে ছড়ায় পড়ো, তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবা আর জবাই করবা। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজটা ইলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা যাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সস করলেন, তল্লাশি চালাইলেন। বাজান গো একে একে ওরা সবাই যখন চলে গেল, মুসা নবীর বাবা দুটা চোখের পানি ছেড়ে দেখে দা বলে, মুসার মা আমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি, আমার মনটাইকা বলে আমার মুসা মানে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ওরা যদি ছেলেটাকে জবাই করতো, ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, তোমার আমার মা বাবার অন্তরে দয়া মায়া নাই। যুবক রে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার মন খুশি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কেন মা বাবার খেদমত করবা না? কেন মা বাবার মনে কষ্ট দিবা? যুবকরে 2-1 মিনিটে বলে যায়, ঘটনা আরো সামনের দিকে নিয়ে যাব। যেহেতু ফেরাউনের কথা শুরু করেছি, ফাইনাল খেলা খেলে ওরে সুবাইয়া মারে তারপরে বাড়ি যাব। কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে? একটু অপেক্ষা করেন, সামনে গেলে আরো মজা পাবেন ইনশাআল্লাহ। কি কয় হুজুর? দয়া করে মা বোনদের নিয়ে আলোচনা করলে ভালো হয়। এটা আগে বলা লাগবে বক্তাকে দাওয়াত দেওয়ার সময়, যে হুজুর আমাদের ওখানে খালি মহিলাদের ওয়াজি হবে। মহিলাদেরকে নিয়ে এত লাগছেন কেন? পৃথিবীর অন্যান্য দেশের চাইতে আমার দেশের মা বোনের অনেক ভালো। কথা কয় না? অনেক ভালো। পৃথিবীর এমনও দেশ আছে মহিলাদের কাপড় পরে সব বোঝাই যায়, পুরোটাই মনে হয় নাই কিছু। আমার দেশের মা বোনেরা ভালো না? অনেক ভালো আছে। বাইরে ঘরে নাই জন্য বোঝেন না। আমরা দেশের বাইরে 2-1টা দেশে গেছি, বুঝতে পারি এত নির্লজ্জ বেহায়া বাইরের মহিলারা, আপনি অবাক হয়ে যাবেন। মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে, বুকে কোনো ওন্না নাই, বোরকা পরেছে। মা বোনদেরকে নিয়ে একটু স্পেশাল আলোচনা হওয়া দরকার আছে না নাই? আলোচনা করব ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। এদিকে খেয়াল করেন, কথা ভুলে গেলেন। মায়ের সেবা করব তো ইনশাআল্লাহ, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক, দেমা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে। আরে একটা সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট হয় তুমি কি জানো? 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোট্টবেলায় চোখে দেখতে পারে না, চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে। দুঃখিনী মা, স্বামী মারা গেছে, ছেলেটাকে সঙ্গে নিয়ে হাসপাতালে চলে গেলেন। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখতেছি, এই ছেলেটার চোখটা যদি অপারেশন না করা হয় ভবিষ্যতে এই ছেলেটা অন্ধ হয়ে যাবে। কত টাকা লাগবে? ডাক্তার এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মা তখন খেতে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো আর বাবা বেঁচে নাই,
ও ডাক্তার ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আমি দুঃখিনী মা যদি আমার ছেলের জন্য দুইটা চোখ দিয়া দেই, আমার সন্তানটা চোখে দেখতে পাবে কিনা। ডাক্তার বলে আপা ও সম্ভব। এইবার দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দিল। বলেন মারহাবা। মা যে কত বড় দামি, একটা মা সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে। দুনিয়ার জমিনে নিঃস্বার্থ ভালোবাসা দেয় দুইজন মানুষ, এক নাম্বার মা আর দুই নাম্বার হলো বাবা। বাবা মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। যুবক রে, এইবার দুঃখিনী মা সন্তানটাকে চোখ দিয়ে দিলেন। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। মা একদিন দুধের গ্লাস নিয়ে ছেলেটার সামনে যাবে। ছেলেটা পরীক্ষা দিতেছে, ডেকে বলে মা তুমি ঘন ঘন আমার চোখের সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। মা মনের কষ্ট মনে চেপে রাখলো, সন্তানকে কিছুই বললো না। এইবার ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকে গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের কোনো খবর নেয় না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়লেন। আর চিন্তা করলেন যে ছেলেটার জন্য জীবন যৌবন কুরবানি করলাম, অন্তত মরার আগে সেই ছেলের মুখটা দেখে মরতে চায়। মা অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকা শহরে চলে গেল। এবার দারোয়ানকে পরিচয় দিয়েছেন, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। দুঃখিনী মা বাড়ির ভিতরে প্রবেশ করে তাকায় দেখে তার সন্তান দাঁড়িয়ে আছে। সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে আসছে, ডেকে বলে মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? আমার বউ যদি এসে পড়ে মা আমি পরিচয় দিতে পারবো না। দুঃখিনী মা ডেকে বলে বাবা আমি অসুস্থ হয়ে পড়েছি, আর মনে হয় দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, এই জন্য তোর মুখটা দেখার জন্য ছুটে এসেছিলাম। ছেলেটা কিছু টাকা বের করে মায়ের হাতে দেয়। হঠাৎ করে স্ত্রী এসে জিজ্ঞাসা করে স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে? ছেলে এবার উত্তর দিয়ে বলে বিবি রে, এই ছেলে এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। মায়ের পরিচয়টা গোপন করলেন। স্ত্রী চলে যাওয়ার পর দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে বাবা আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিলাম, তোর জন্য এত কষ্ট করলাম। যখন তুমি অসুস্থ হইতে রে বাবা, সারা রাত জায়গা তোমার সেবা করতাম। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলেটাকে তুমি বাঁচায়া রাখো। তোর জন্য জীবনে কি নাম করলাম রে বাবা, আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি। এই নে তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য। দুঃখিনী মা বুক ভরা ব্যথা নিয়ে চলে গেল। এইবার ছেলেটা চাকরির প্রমোশনে এলাকায় যখন চাকরি পেয়েছে, দুঃখিনী মায়ের কথা মনে পড়ে বাড়ির দরজায় গেছে, ডাক দেয় মা দরজা খোলো, ও মা দরজা খোলো। ভিতর থেকে মা নামের পাখির আর কোনো আওয়াজ নাই। শূন্য খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা অনেক আগেই বিদায় নিয়েছে। পাশের বাড়ি চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও। ছেলে উত্তর দিয়ে বলে চাষি আমারে চেনো না, আমি আব্দুল মালেক। বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক আগে মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে চাচি কি বলেন আমার মা মারা গেছে? বলে হ্যাঁ। এইবার বলে চাচি বলেন না আমার মায়ের কবর কোথায়? যখন দুঃখিনী মায়ের কবরটা দেখিয়ে দেওয়া হলো, ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে মা এত বড় বিয়াদবি করলাম, একটা বার ক্ষমা নেওয়ার সুযোগ দিলি না, অভিমান করে চলে গেলি রে মা। আমার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আর হতে পারে না। তোর মনে অনেক কষ্ট দিয়েছি রে মা, ও মা তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কান্না করে। চাচি ডেকে বলে বাবা রে এমন করে কান্না করে তো কোনো লাভ হবে না, তোমার মা মারা গেছে, মৃত মানুষ কান্না করলে কি কখনো চলে আসে? এভাবে কান্না করে কোনো লাভ হবে না,
তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে একখানা চিঠি দিয়ে গেছে আর ডেকে বলে গেছেন, কোনদিন যদি আমার আব্দুল মালেক আমার সন্ধান করতে আসে এই চিঠিটা আমার ছেলের হাতে দিও। তারে বলে দিও এটা তার মায়ের লেখা সে চিঠি। এইবার ছেলেটা কেঁদে বলে, চাচি আমার মায়ের লেখা সে চিঠিটা কোথায়? এই যুবক যে মা 10 মাস 10 দিন গর্ভে তাই দিল, সন্তান যখন মা ডেলিভারির সময় চলে আসে, গভীর নিশীথে বাবার পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, মা বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি রে এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো? ডেকে বলে, স্বামী আগামীকালকে বাবার বাড়িতে চলে যাব। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝাই দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এ কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে একটা মায়ের কত যে কষ্ট হয়, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করাই তফ করতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী কাদের উপরে ওইটাকে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী রেখে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছে। আমি দুনিয়ার মায়ের, আমি দুনিয়াতে মাকে খেদমত করার সুযোগ পাইলাম না, বাবার খেদমত করার সুযোগ পাইলাম না। সাহাবী গো, মার সাথে কোনোদিন বিয়াদবি করো না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় ডেলিভারি ব্যথায় আ শব্দ করেছিল। ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছটফট করে, ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাবে। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল। এই শীতের দিনে বাবার শরীরে শীতের কাপড় না, বাবা নতুন শীতের কাপড়ে সন্তানের পরনে তুলে দেয়। যুবকরে যে মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো, বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজক। যুবক রে, সেই পিতা মাতার মনে কখনো কষ্ট দিবা না। যেই মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত করে কারা কারা দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, 2টা হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান যুবকরে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে। আজকের যুবকেরা পাগল, বউ পাগল, বিয়ের আগে মা মা ছাড়া কিছুই বোঝে না। বিয়ে 3 দিন গেলে হাড়ি পাতিল আলাদা। আছে না এমন ছেলে? দিনাজপুরে এগুলো ঘটনা ঘটেই। আহারে এই যুবক, তুমি যে মা বাবাকে ছাড়া আলাদা রান্না করে খাও, ওই যে গোস্তের টুকরাটা যখন মুখে দাও, তোর কি একটু মায়া লাগে না? যে না জানি আমার বাপ কি খাইলো, না জানি আমার মা কি খাইলো, একটু তোর অন্তরটা কাঁপে না? কথা বলে না যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবা শিশুকালে যদি আমাদেরকে ফেলায় দিত, আমরা ডাস্টবিনে বড় হইতাম। কত শিশু হয়ে বড় হইতাম, কিন্তু ফেলায় দেয়নি। নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের বুকে আগলায় রেখেছে। তোমাকে আমাকে মানুষ বানাইল। সেই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? আজকে যুবকেরা শ্বশুরের দেওয়া পালসার ডিসকভার পেলে পাগল হয়ে যায়, পাশার তলে দেয় আর পাশা গরম হয়ে যায়। কথা কয় না? শ্বশুরের বাড়িতে শাশুড়ির বাড়িতে যায়া
দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা, কথা কয় না কে? শাশুড়ি ভিতর থেকে বলে জামা একটা পাইছি। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল ওই ইসলামপুর হরিপুর, বাপরে বাপ গুন্না সব মুখস্থ, কথা কয় না কে? মাঝে মাঝে শাশুড়ির কাছে গেলে 500-1000 টাকা দেয়, বাবা মোটরসাইকেলে তেল কিনো, কি কুচি, কথা কয়। আর শ্বশুর এক দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছে। শ্বশুর কয় মারাত্মক জামা, আব্বা কইতে কইতে মুখে সেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ, কথা কন ঠিক কিনা? শ্বশুরক ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা ডাক দেয় বুড়ার বুড়ি, তোর কপালত লাত্তিয়ের গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল পোড়া, এক পালসার পায়া সব ভুলে গেলি। তোরে 25 বছর ধরে লালন পালন করতে এরকম 10টা পালসার কেনার টাকা তোর পেছনে খরচ করেছে রে বেঈমান, সব ভুলে গেলি। শ্বশুরের একটা মোটরসাইকেল পায়, শ্বশুর বেশি আপন হয়ে গেল। তোরে এতদিন খাওয়াইছে পড়াইছে কি, ওই টাকা হিসাব করেছিলিস কখনো? যে সন্তান তার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে।